প্রতিদিনের জীবনের এরকম অনেক কিছুই আমরা দেখি যার অনেক কিছুরই কারণ আমাদের কাছে অজানা। যেমন ধরুন এক্সপায়ারি ওষুধ। কি হবে যদি এক্সপায়ারি তারিখ পেরিয়ে যাওয়া ওষুধ খেয়ে নেওয়া হয়? এর ফলে কি মৃত্যু হবে? অথবা জানেন কি বিয়ের প্রথম রাতে বধূ বরকে গ্লাসে করে দুধ দেয় কেন? এই প্রথার কারণ কি? অথবা এরকম একটি গ্রামের কথা কি শুনেছেন যেখানে সবাই কোনো রকম পোশাক পরেন না, সম্পূর্ণ উলঙ্গ থাকে? এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন এই রকমই 10টি অজানা তথ্য। তাই আপনার দামি হেডফোনটি লাগিয়ে নিন আপনার দুটি কানে এবং পাড়ি দিন নতুন এই ফ্যাক্টের সফরে। ফ্যাক্ট নাম্বার 1, কথায় বলে গল্পের গরু গাছে ওঠে। অবাস্তব কিছু প্রকাশ করতে আমরা এটা বলে থাকি, কিন্তু কেমন হবে যদি বলি ছাগল গাছে ওঠে? কিন্তু এটা অবাস্তব নয়। বাস্তবে এমনটা ঘটে আফ্রিকান দেশ মরক্কোতে। মাঠের মাঝখানে চড়ে বেড়াচ্ছে একপাল ছাগল। এ দৃশ্য খুবই পরিচিত। কিন্তু ধরুন যদি দেখেন মাঠের মাঝখানে গাছের এক ডাল থেকে অন্য ডালে হেঁটে বেড়াচ্ছে গোটা কয়েক ছাগল, তাহলে অবাক হবেন নাকি? তবে উত্তর আফ্রিকার মরক্কোয় এই দৃশ্য অতি সাধারণ, কারণ সেখানে প্রায়শই গাছের এডাল থেকে সেডালে চড়ে বেড়ায় ছাগলের পাল, যার ফলে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই জায়গাটি। কিন্তু কি কারণে ছাগলের পাল গাছে ওঠে আসুন জেনে নিই। আর্গন অয়েল কথাটি শুনেছেন নিশ্চয়ই। বহু প্রসাধনী সামগ্রীতেই ব্যবহৃত হয় এই বিশেষ উপাদানটি। তা এই আর্গন তেল আসে আর্গানিয়া ফলের বীজ থেকে, আর এই সুমিষ্ট ফলের লোভেই গাছে চড়ে ছাগলেরা। আশ্চর্যের ব্যাপার, এই আর্গানিয়া গাছ নাকি বেশ কাঁটাযুক্ত। তবে সেসবের পরোয়া করে না মরক্কোর গেছো ছাগলেরা। তা ছাগলের আনাগোনা মানেই তো ফসলের ক্ষতি। তবু কৃষকেরা ছাগলদের আটকায় না, বরং কৃষকেরা আরও বেশি করে ছাগলদের উৎসাহ যোগায় গাছে উঠে ফল খাওয়ার জন্য। কারণ আর্গন অয়েল তৈরিতে সাহায্য করে এই গেছো ছাগলেরা। আর্গানিয়া গাছের মিষ্টি ফলটি খেলেও তার বীজটি হজম করতে পারে না ছাগলের দল, তাই তা মলের সঙ্গে বের করে দেয় তারা। তবে ছাগলের পরিপাক রসে ভিজে বীজগুলি হয়ে ওঠে আরও নরম। পরে সেগুলো থেকে নিষ্কাশন করা হয় আর্গন অয়েল। অর্থাৎ এই তেল উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে এই মরক্কীয় ছাগলেরা। ত্বকের যত্নে এই তেলের বিশেষ ভূমিকা রয়েছে। ফলে প্রসাধনী সামগ্রীর বাজারেই এই আর্গন অয়েলকে ম্যাজিক অয়েল বা তরল সোনাও বলে অনেকে। ভিটামিন ই, এ থেকে শুরু করে নানা ধরনের ফ্যাটি অ্যাসিডে ঠাসা এই বিশেষ তেলটি। ফ্যাক্ট নম্বর 2, আপনি নিশ্চয়ই শপিং মল বা বিলাসবহুল দোকানের টয়লেটগুলো দেখে থাকবেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে টয়লেটের দরজায় নিচের অংশটা খোলা থাকে কেন? আপনার বাড়িতে যেমন দরজা থাকে এটি কেন সেরকম নয়? আসলে এগুলো বিশেষ উপায়ে তৈরি করা। শপিং মলের দরজার নিচ থেকে যে ফাঁকা থাকে, এগুলি করার পেছনে অনেকগুলি উদ্দেশ্য রয়েছে। প্রধানত নিরাপত্তাজনিত কারণে। যদি কোনো শিশু ভুলবশত টয়লেটে ঢুকে আটকা পড়ে যায়, সেই অবস্থায় তাকে সহজেই বের করা যেতে পারে। দ্বিতীয়ত, শপিং মলের টয়লেটগুলি অজস্র মানুষ ব্যবহার করে। এই অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। তাই বাইরে থেকে যাতে পরিষ্কার করা যায় সেই জন্যই দরজাগুলিকে এইভাবে ডিজাইন করা হয়েছে। তাছাড়া অনেক সময় দেখা যায় কাপলসরা শপিং মল বা মাল্টিপ্লেক্সের টয়লেটে যৌন ক্রিয়াকলাপ শুরু করে দেয়। শপিং মলগুলোর দরজার নিচ থেকে কাটা থাকার কারণে এই ধরনের কোনো কাজ করার আগে তারা অবশ্যই ভাববেন। ফ্যাক্ট নাম্বার 3, জাপানিরা 700 বছর ধরে গাছ না কেটে তা থেকে কাঠ উৎপাদন করে আসছে এবং সেই কাঠ ব্যবহার করছে বাড়ি ঘর বানাতে। কিন্তু গাছ না কেটেই তারা এটা কিভাবে করছে জানলে অবাক হবেন। 14তম শতাব্দীতে জাপানে অসাধারণ এই কৌশল উদ্ভাবিত হয়, যার নাম রেখা হয় ডাইসুগি। প্রকৃতপক্ষে ডাইসুগি কৌশল প্রয়োগ করার মূল উদ্দেশ্য হল সময় এবং জমি বাঁচিয়ে দ্রুত উন্নত মানের কাঠের উৎপাদন করা, গাছগুলোকে আগামী প্রজন্মের জন্য রেখে দেওয়া। তাই তারা গোড়া থেকে কখনোই গাছকে কেটে ফেলে না, বরং সেগুলোকে ছাঁটাই করে যাতে গাছগুলো বিশাল আকারের বনসাই গাছে রূপান্তরিত হতে পারে। এর ফলে এই গাছের উপরেই নতুন অনেক গাছের দ্রুত জন্ম হতে শুরু করে। এই নতুন গাছ থেকে যে কাঠটি পাওয়া যায় তা একেবারে অভিন্ন, সোজা এবং গিঁট ছাড়া, নির্মাণের জন্য অত্যন্ত কার্যত ও নিখুঁত। ফ্যাক্ট নম্বর 4, পৃথিবীতে এরকম অনেক প্রাণী রয়েছে যাদের কামড়ে মানুষের মৃত্যু অনিবার্য। যেমন কিছু বিষাক্ত সাপ, কয়েকটি বিশেষ প্রজাতির মাছ যেমন ক্যাটফিশ এবং বক্স জেলিফিশ। কিন্তু এরকম একটি মাত্র প্রাণী রয়েছে যা মানুষকে কামড়ালে মানুষ নয়, বরং প্রাণীটি নিজেই মারা যায়। এই প্রাণীটি হলো মৌমাছি। হ্যাঁ বন্ধুরা, মৌমাছি ফুল ফোটানোর পরে যখন সে উড়ে যাওয়ার চেষ্টা করে তখন তার পাকস্থলীর অংশ ফুলের সাথে ছিঁড়ে যায়, যার ফলে মৌমাছির মৃত্যু ঘটে। ফ্যাক্ট নাম্বার 5, যদি আপনি মনে করেন আপনার পার্টনার সবচেয়ে জেদি, তাহলে আপনাকে ভুল প্রমাণ করবে চীনের এই ঘরের মালকিন। আসলে চীনে এক্সপ্রেসওয়ে তৈরি করার জন্য সরকার রাস্তার মাঝে থাকা সমস্ত ঘরবাড়ি সরিয়ে ফেলার নির্দেশ দেয়। সবাই তা মেনে নিলেও এই বাড়ির মালকিন তা মেনে নেয়নি এবং নিজের জেদেই থেকে যান এবং সরকারের বিরুদ্ধে মামলা করে। পরে মামলা রায়ে জিতেও যান তিনি। তারপরে সরকারকে বাধ্য হয়েই মহিলার বাড়ির দুপাশ দিয়ে এক্সপ্রেসওয়ে নিয়ে যেতে হয়। খুবই দারুণ ব্যাপার, তাই না? ফ্যাক্ট নাম্বার 6, আপেল তো অনেকবারই খেয়েছেন, কিন্তু আপেলের সম্পর্কে এই ফ্যাক্টটি জানেন কি যে পৃথিবীতে মোট 7500 ধরনের
আপেলের প্রজাতি রয়েছে। অর্থাৎ যদি প্রতিদিন একটি করেও আপেল আপনি খেতে শুরু করেন, তাহলেও সমস্ত আপেল শেষ করতে আপনার 20 বছরেরও বেশি সময় লাগবে। ফ্যাক্ট নাম্বার 7, ভারত বাংলাদেশে আপনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন কি দেবেন না তা আপনার ব্যক্তিগত মতামত, কিন্তু এরকম কয়েকটি দেশ রয়েছে যেখানে নাগরিকদের ভোট দিতেই হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মত প্রকাশের সবচেয়ে বড় পদ্ধতি হলো ভোট। জনগণ চাইলে এই হাতিয়ার ব্যবহার করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল এবং সিঙ্গাপুর হলো আমাদের কাছে পরিচিত 4টি দেশ যেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক। নাগরিকরা যদি ভোট না দেয় তাহলে জরিমানা করা হবে। কিছু দেশে তো আবার সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয়। আবার কিছু দেশে সারা জীবন ভোটদানের অধিকার থেকেও বঞ্চিত করা হয়। পরবর্তী ফ্যাক্টটির আগে যদি আপনিও জানেন এইরকম কিছু অজানা ও অদ্ভুত ফ্যাক্টস, তাহলে কমেন্ট সেকশনে লিখে ফেলুন। আপনার পাঠানো ফ্যাক্ট নিয়ে পরবর্তী ভিডিওতে আবার চলে আসব। ফ্যাক্ট নাম্বার 8, আপনি বাড়িতে এমন অনেক ওষুধ দেখবেন যেগুলোর এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, কিন্তু এগুলি আপনি আর ব্যবহার করতে পারবেন না। অনেকে এই ধরনের ওষুধগুলি ফেলে দেন, আবার কেউ বলেন এগুলি এখন বিষে পরিণত হয়েছে যা খেলে মারাত্মক ক্ষতি হতে পারে। কেউ কেউ মনে করেন যে ওষুধের গায়ে লেখা থাকা মেয়াদের তারিখটা সম্পূর্ণ একটা বিভ্রম। এমনকি 2-3 বছরের পুরনো ওষুধ খেলেও কোনো কিছু ভুল নেই বলে মনে করেন অনেকেই। কিন্তু আসল সত্যটা কি জানেন? আসলে এক্সপায়ারি ডেট বলতে কি বোঝানো হয়? প্রথমত, ওষুধের মেয়াদ শেষ হওয়ার অর্থ কী তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ওষুধই কিনুন না কেন, তার স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো প্রোডাক্টে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে তাতে 2টি তারিখ উল্লিখিত রয়েছে। প্রথমত, 1টি তারিখ থেকে ওই ওষুধটি কবে তৈরি করা হয়েছে এবং দ্বিতীয় তার মেয়াদ কবে শেষ হচ্ছে সেটা। আসলে এই তারিখের পর ওই ওষুধ কোম্পানি তার কার্যকারিতা নিয়ে আর গ্যারেন্টি দেবে না। প্রতিটি ওষুধেই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, এগুলির সময়ে সময়ে প্রভাব পরিবর্তিত হয়। ওষুধের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। অনেক সময় বাতাস, আর্দ্রতা এবং তাপমাত্রা ইত্যাদির কারণে ওষুধের কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এর ফলে এই ধরনের ওষুধ খেলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যে কোনো রকম আইনি জটিলতা এড়ানোর জন্যই একটা নির্দিষ্ট এক্সপায়ারি ডেট লিখে রাখে। তবে মেয়াদ শেষ হয়ে গেলেও কি ওই ওষুধ খাওয়া যাবে? এ বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সিরাপ, চোখ ও কানের ড্রপ, ইনজেকশন ইত্যাদি জাতীয় ওষুধ ডেট পেরিয়ে যাওয়ার পর ব্যবহার না করাই উচিত। ফ্যাক্ট নম্বর 9, প্রায় 100 বছর ধরে এই গ্রামের মানুষ কোনো রকম পোশাক পরে না। শরীরে থাকে না একটুকু সুতো। যদিও এই গ্রামটি ভারতে নয়, রয়েছে নিজেদের উন্নত হিসেবে দাবি করা দেশ ব্রিটেনে। গ্রাম সম্পর্কে শহুরে মানুষদের সবার প্রথমে মনে আসে অনুন্নত এলাকা, আধুনিক পরিষেবার অভাব ইত্যাদি। তবে এই প্রতিবেদনে এমন একটি গ্রামের কথা বলা হয়েছে যা খুবই উন্নত। এখানকার মানুষ বিলাসবহুল জীবনে অভ্যস্ত। অর্থের দিক দিয়েও কেউ পিছিয়ে নেই। তবে এখানে গরিব মানুষের দেখা পাবেন না, কিন্তু যার অভাব সেটি হলো পোশাকের। আসলে এই বিশেষ গ্রামটিতে কেউ পোশাক পরে না। গ্রামের সকল নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সের মানুষই উন্মুক্ত শরীরে ঘুরে বেড়ান। হয়তো অনেকের মনে হতে পারে এটা কোনো বহু প্রাচীন নিয়ম, তাও কিন্তু নয়। আসলে পোশাক ছাড়াই গ্রামে বসবাসের রীতি শুরু হয়েছিল প্রায় 100 বছর আগে। 1929 সালে চার্লস ম্যাকাস্কি নামে এক ব্যক্তি ব্রিটেনে 12 একর জমি কেনেন। তারপর সেখানে একটি গ্রাম তৈরি করেন। এই নগ্ন গ্রামের নাম স্পিল প্লাজ। গ্রামের জন্মদাতার দাবি ছিল প্রকৃতি মানুষকে যেভাবে তৈরি করেছে সেভাবেই এই গ্রামে থাকতে হবে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে মিলেমিশে অনাবৃত দেহে থাকতে হবে এই গ্রামে। আর তারপর থেকে কার্যত পরম্পরা মেনে আজও এই গ্রামের বাসিন্দারা অনাবৃত অবস্থায় ঘুরে বেড়ান। ফ্যাক্ট নাম্বার 10, বিয়েতে যেসব আচার অনুষ্ঠান করা হয় তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। এইভাবে বিয়ের রাতে দুধ খাওয়ার আচারের পেছনেও অনেক কারণ রয়েছে। কেউ বলেন যে দুধ ভালো ঘুমের জন্য দেওয়া হয়, আবার কেউ বলেন যে এটি পুরুষত্বকে বাড়িয়ে তোলে। এই আচারের পেছনে আসল কারণ কি জানেন? জানিয়ে রাখি, এটা সাধারণ দুধ নয়। চিনি, জাফরান, হলুদ, বাদাম, মৌরি, কালো মরিচ, পেস্তা এবং অন্যান্য জিনিস এই দুধে যোগ করে ফোটানো হয় এবং এটি ঠান্ডা হলে কনে তার বরকে পান করতে দেয়। তথ্য অনুযায়ী এইসব জিনিস দুধে যোগ করে ফুটিয়ে নিলে তা থেকে কিছু উপাদান নিঃসৃত হয় যা কনে ও বরকে একে অপরকে আকৃষ্ট করে তোলে। বলা হয় এর ফলে সারাদিনের ধকল দূর হয় এবং মেজাজ শান্ত হয়। দুধে বাদাম ও জাফরান যোগ করলে হরমোন সক্রিয় হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।